ভারতবর্ষের প্রধানমন্ত্রী বসে আছেন গদিতে, দিল্লির মসনাদে বসে আছেন। এই ছবিটা দেখেন, কেন্দ্রের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ছবিটা দেখেন, যে কোনো মুহূর্তে এই মহিলার বাড়ি ঘর ধূলিসাৎ হয়ে যেতে পারে এবং টোটাল জমি ঘর বাড়ি সম্পূর্ণ নদীগর্ভে চলে গেছে। দৃশ্যটা দেখুন না দর্শক, দৃশ্যটা দেখছেন, এতই ভয়াবহ একটা দৃশ্য। যে কোনো মুহূর্তে গঙ্গা গর্ভে। এই ছবিটা একমাত্র, এই ছবি চিত্রটা হচ্ছে মানিকচকের চিত্র। দেখছেন, দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত, আপনারা দেখুন। বিশেষ করে পঞ্চানন্দপুর থেকে গোপালপুর এবং মানিকচকের যে অবস্থা বর্তমান গেল, সেটা হচ্ছে ভয়াবহ একটা পরিস্থিতি। লজ্জা করা দরকার আমাদের রাজ্য সরকারকে। নির্লজ্জ সরকার, কেন্দ্রীয় সরকার, মানে বিজেপি সরকার। দেখছেন দর্শক, এদের দেখে একটা কবিতা মনে পড়ে গেল। আপনাদেরকে শোনাচ্ছি কবিতাটা, আপনারা মন দিয়ে একটু শুনবেন। বিড়াল এখন বাঘ হয়েছে রাজনৈতিক ক্ষমতা পেয়ে ভাই, আর এদের জ্বালায় অতিষ্ঠ দেশবাসী, শান্তি কোথাও নাই। শিক্ষিতরা এখন টোটো চালাচ্ছে, মূর্খরা চালাচ্ছে দেশ। কিচ্ছু করার নাই, দেশটা এখন এদের হাতেই হবে শেষ। আর ক্ষমতা আছে বলেই তোমরা যা ইচ্ছা তা করবে। একবার ভাবো বন্ধু, তুমি একদিন কিন্তু তুমি মরবে। যেদিন তোমার মৃত্যু হবে, দেওয়া হবে কবর, পড়ে থাকবে একা তুমি, কেউ নেবে না খবর। ক্ষমতার নামে দাপট পেয়ে ইচ্ছা মতো চলছো, যখনই যা মুখে আসছে তখনই তা বলছো। আইন কানুন মানছো না কিছু, নিচ্ছ হাতে তুলে, বাবার উপরে বাবা আছে, কথাটা কিন্তু কেউ যেও না ভুলে। দর্শক, কেমন লাগলো একটু জানাবেন। আমি আপনাদেরকে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে কবিতাগুলো শোনালাম। দেশের উন্নতির দিকে না রাজ্য সরকারের খেয়াল আছে, স্বাস্থ্যের উপরে, শিক্ষার উপরে না কেন্দ্রের কোনো খেয়াল আছে। এই পরিস্থিতিটাকে সামনে রেখেই কথাগুলো আমি বললাম। বিষয়টা হচ্ছে, এদের একটাই চিন্তাভাবনা আছে, যেমন কেন্দ্র সরকারের স্বপ্ন, কেন্দ্র সরকারের যেটা চিন্তাভাবনা, এদের যা রাজনীতি, এরা একমাত্র শুরু করেছে কি, কোনটা বলেন তো? কে বাঙালি, কে বিহারি, কে শিখ, কে ইসাই, কে হিন্দু, কে মুসলিম, এইরকম ধরনের শুরু করেছে। দেশটা তো কারো বাবার নয়। এই দেশ স্বাধীন করার সময় যা কিছু অবদান ছিল একমাত্র মুসলিমদের, সেটা তো কেউ শোধ করতে পারবে না। পারবে? বুকে হাত দিয়ে পশ্চিম দিকে মুখ করে কেউ বলতে পারবে? একটাই কথা মনে রাখতে হবে, মুসলিমরা যারা এই দেশে বর্তমানে বাস করছে, তারাই হচ্ছে আদি মুসলিম, এবং তাদের অবদান কতটুকু এটা নিয়ে আমি একটু বলে দিই আপনাদেরকে। দর্শক, শেষ পর্যন্ত শুনবেন এবং দেখতে থাকুন। ভাড়াটে তুই, আমরা মালিক, রক্ত অনেক ঢালা, বাংলা ভাষায় আপত্তি যার, ভারত ছেড়ে পালা। এটাই আমাদের বক্তব্য। প্রত্যেকটা বাঙালির এবং পশ্চিমবাংলার প্রত্যেকটা বাঙালির এবং প্রত্যেকটা বাংলা ভাষী যারা, তাদের প্রত্যেকটারই একটাই স্লোগান থাকবে, বাংলা ভাষায় আপত্তি যার, ভারত ছেড়ে পালা। এটাই আমাদের স্লোগান থাকবে। দর্শক, যদি সবাই একমত থাকেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন, এবং কমেন্ট করে বলুন কেমন লাগলো। দেখতে থাকুন। আমাদের শেষ কথা কি জানেন? বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার প্রাণ, বাংলা আমার রক্তে আছে, করি বাংলাকে সম্মান। সম্মান করতে শিখুন দেশকে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, দেশকে ভালোবাসতে শিখুন এবং দেশের জন্য কি করতে হয় সেটা আদার্স যেগুলো কান্ট্রি, আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি যেগুলো, যেমন আরও অন্যান্য ভালো ভালো কান্ট্রি যেগুলো, সেগুলোর দিকে দেখুন এবং দেশকে কী করে আগে বাড়াতে হয় সেই দিকে একটু চিন্তাভাবনা করে আপনারা সিদ্ধান্ত নিন। না হলে দেশটা কিন্তু মূর্খর হাতে চলে গেছে, অলরেডি চলে যাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। চোর কোনোদিনও শুনবে না ধর্মের কাহিনী। আপনারা ভালো করে জানেন, 5 লক্ষ টাকার বুট এবং 10 লক্ষ টাকার স্যুট, 24 ঘন্টা ঝুট। নাম বলতে পারলে আপনারা সবাই পেয়ে যাবেন একদম ছুট। নাম বলতে না পারলে কিন্তু কেউ ছুট পাবেন না। আপনারা কমেন্টে জানাবেন আমি যেটা বললাম এটা কার জন্য, এবং কার 5 লক্ষ টাকার বুট এবং কার 10 লক্ষ টাকার স্যুট এবং 24 ঘন্টা ঝুট কে বলতে পারলে আপনারা বিজেতা হবেন। এবং 1 মাসের মধ্যেই যারা আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে দেখছেন, তাদের মধ্যে থেকে আমি বেছে নেব আমার কাছের এবং ভালোবাসার মানুষগুলোকে। মাসে একটা আমি প্রোগ্রাম করেছি এবং প্রত্যেক মাসে মাসে একটা করে যারা আমার ভিডিওটাকে বেশি বেশি করে লাইক, ফলো এবং শেয়ার করবে, তাদের জন্য আমি রেখেছি স্পেশাল গিফট। প্রত্যেক মাসে আমি একটা করে গিফট প্রোভাইড করব, এই আশাটাই রাখি। আর একটা কথা বলি, সৃষ্টিকর্তা মানুষকে বানিয়েছিলেন, মানুষকে বানানো হয়েছিল একমাত্র মানুষকে ভালোবাসার জন্য। টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য, অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। এটাই হচ্ছে বাস্তবতা।
আচ্ছা দর্শক, শেষ একটা কথা বলি। হিন্দু ধর্মের মানুষ যারা, শেষ কথা বলছি আমি আপনাদেরকে, হিন্দু ধর্মের বাণী ছেড়ে কোরআন থেকে কেন নিয়েছিলেন নেতাজি বলতে পারবেন? বেশ কিছু তথ্য এবং বেশ কিছু হাদিস, বেশ কিছু মশলা, বেশ কিছু পরামর্শ কোরআন থেকেই বা কেন নেওয়া হয়েছিল? আমাদের পশ্চিমবাংলার নেতাজি সুভাষচন্দ্র বোস কেনই বা নিয়েছিল, কী জন্য, তার দরকারই বা কী ছিল? যারা ইতিহাস অবশ্যই পড়েছেন তারা অবশ্যই জানবেন যে আমি কি বলতে যাচ্ছি। আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। এইরকম ভিডিও যেন আপনাদেরকে আবারও আমি শোনাতে পারি বা দেখাতে পারি, এই আশাটাই আপনাদের কাছে রাখছি। দর্শক, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করে ফলো করতে ভুলবেন না কিন্তু।